জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার ২০ ঘন্টা পরেও ফলাফল প্রকাশ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। আজ নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থাপনা দক্ষতা ও সময় জ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন। পোস্টে শিবির সভাপতি বলেন, জাকসু নির্বাচনও সময় জ্ঞানহীন প্রশাসন। বিদ্যালয় মানে ক্রিয়েটিভ ও ইনোভেটিভ আইডিয়া জেনারেট হবে, এটাই আমরা জানি। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে যারা প্রশাসনের দায়িত্ব পালন করছেন, ওনারা যে কতটা সময় ও ব্যবস্থাপনা জ্ঞান রাখেন, মাশাল্লাহ জাকসু নির্বাচনের মাধ্যমে তা প্রমাণ দিচ্ছেন। তিনি উল্লেখ করেন, পুরো দুনিয়া সেকেন্ড হিসেব করে পথ চলে, আর আমরা দিন মাস হিসাব করি। কী পরিমাণে প্রোডাক্টিভ সময় আমরা নষ্ট করছি তার হিসেব কে দিবে? তাহলে কিভাবে আমরা বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকব? তিনি আরও উল্লেখ করেন, দলকানা নিম্নমানের ব্যবস্থাপনা জ্ঞান ও সময় জ্ঞানহীন শিক্ষক ও প্রশাসন দ্বারা কোনো বিশ্ববিদ্যালয় চলতে পারে না, চলতে দেওয়া হবে না। এদিকে ভোট গণনা ও ফল প্রকাশে দেরি হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বিলম্বের কারণ জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব এ.কে.এম. রশিদুল আলম। তিনি বলেন, প্রাথমিকভাবে যেসব কারণে ভোট গণনায় দেরি হয়েছিল সেগুলো আমরা কাটিয়ে উঠতে পেরেছি। আমরা আশা করছি যে এই প্রস্তুতি নেয়ার ফলে এবং আজ যে লোকবল আছে তাতে আমরা হয়তো বিকেল নাগাদ হলের ভোট গণনার হিসাব শেষ করতে পারবো এবং রাত ১০টা থেকে ১১টার মধ্যে আমরা সম্পূর্ণ গণনা সম্পন্ন করে বেসরকারিভাবে ফল প্রকাশ করতে পারবো। তিনি আরো বলেন, যেহেতু ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার বিষয়ে সবার আগে থেকে পর্যাপ্ত প্রস্তুতি বা জানাশোনা ছিল না, তাই ভোট গণনার শুরুর দিকে অনেকটা ধীর গতিতে কাজ এগিয়েছে। পরে অবশ্য ভোট গণনার গতি বেড়েছে। সিনেট ভবনের কক্ষে শুরুতে ৫টি টেবিলে ভোট গণনা শুরু হয়। এই টেবিলগুলো সিসিটিভি ক্যামেরার পর্যবেক্ষণে ছিল। পরে আজ সকালে টেবিলের সংখ্যা বাড়িয়ে ১০টি করা হয়েছে। এসব টেবিলের পাশেও সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছি, যাতে সবকিছু সবাই পর্যবেক্ষণ করতে পারে এবং রেকর্ড হয়। বৃহস্পতিবার রাতে অনেক হলের পোলিং কর্মকর্তা উপস্থিত থাকলেও পোলিং এজেন্ট অনুপস্থিত ছিলেন। পোলিং এজেন্টের সামনেই ব্যালট বক্স খোলা ও সব হিসাব করা উচিত, আবার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা থাকাও বাধ্যতামূলক। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ পেতে ক্লিক নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।